ডিসেম্বর, শীতের হাওয়া বইছে কক্সবাজারে এবং সেই সাথে পুরো দেশেই যে শীতের যে প্রকোপ সেটি শুরু হয়েছে। আর কক্সবাজারে শীত মানেই হচ্ছে পর্যটনের চাঙ্গাভাব, সেটাই আমরা জানি। তো বিগত কয়েকদিন ধরে আমরা একেবারে পর্যটক যে ভরপুর কক্সবাজারে সেটিই দেখছি। এবং একই সাথে এও বলতে চাই যে শীতের যেই শুরু থেকে যে পর্যটনের চাঙ্গাভাব থাকে সেটি জানুয়ারির 10 তারিখ পর্যন্ত থাকবে সেরকমই জানি। যদিও বা কয়েকদিন ধরেই কক্সবাজারের যে ট্যুরিস্ট সেটি আমরা দেখছি। একই সাথে 16 ডিসেম্বর এই বিশেষ দিনকে কেন্দ্র করে কক্সবাজারে একেবারে পর্যটকে ভরপুর ছিল। যদিও বা শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি শেষে কক্সবাজার ছেড়ে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্ত থেকে যেসব পর্যটকরা এসেছিল তারা অনেকেই কর্মস্থলে যোগ দেওয়ার জন্য ফিরছেন, যেহেতু আগামীকাল রবিবার কর্মদিবস শুরু এবং এর পরের দিন আবারও ছুটি রয়েছে। সব কিছু মিলিয়ে কক্সবাজার থেকেই ফিরে যাচ্ছে ট্যুরিস্ট যেগুলো আছে সেগুলো। কলাতলি ডলফিন মোড়ে অবস্থান করছি। এখানে আপনাদেরকে একটু দেখাই যে বাস যেগুলো আছে, যদিও বা নতুন একটি নিয়ম আমরা দেখতে পাচ্ছি বিগত 2 মাস ধরে বাসগুলো 9টার আগে কক্সবাজার শহরে অর্থাৎ ডলফিন মোড় থেকে এদিকে ঢুকতে দেওয়া হয় না। ট্রাফিক ব্যবস্থা এবং ট্রাফিক পুলিশ সেটি দায়িত্ব পালন করছে। ঠিক 9টার পর থেকে বাসগুলো ঢুকে শহরের ভেতরে বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী নিয়ে চলে যায়, সেরকমই দেখছি এখানে। ট্যুরিস্ট পুলিশের দুঃখিত ট্রাফিক পুলিশের যে বুথ সেটি আছে, পাশাপাশি সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর 2টি টিমও আমরা দেখতে পাচ্ছি যে পর্যটকদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য তারাও কাজ করছেন। একই সাথে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ তারাও কাজ করছেন এবং পর্যটকরা বিভিন্ন ব্যাগ নিয়ে ছুটছেন। আমরা হোটেল ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে কথা বলেছি। পর্যটন ব্যবসায়ী যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন টানা কিছুদিনে পর্যটনে যে ভাটা ভাব ছিল সেটি কাটিয়ে কিছুটা চাঙ্গা রয়েছে। পর্যটনে অনেকটাই হোটেল গুলো বুকিং রয়েছে। 17 ডিসেম্বর অর্থাৎ এই যে বুকিং সেগুলো 31 যদিও বা কক্সবাজারে বিগত কয়েক বছর ধরে পালিত হচ্ছে না, তারপরেও ট্যুরিস্ট সেখানে থাকেন। আগামী 10 জানুয়ারি পর্যন্ত এরকম বুকিং থাকবে বলেও হোটেল ব্যবসায়ী যারা আছে তারা বলছেন। একই সাথে নিরাপত্তা দেওয়ার জন্য ট্যুরিস্ট পুলিশের সাথেও আমরা কথা বলেছি, তারাও বলছেন যে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার জন্য সমুদ্র সৈকত এলাকায় তারা তাদের প্রস্তুতি এবং সেই সাথে অন্যান্য যে কর্মযোগ্য সেগুলো চালু রেখেছেন। একই সাথে পর্যটন সেলের দায়িত্বরত যিনি আছেন পর্যটন ম্যাজিস্ট্রেট, তাদের পক্ষ থেকে সেটি বলা হয়েছে যে সবকিছু মিলিয়ে কক্সবাজারে যে একেবারে পর্যটনের চাঙ্গাভাব, যে শীতের হাওয়া সাথে সাথে সেরকমই আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শীতের শহর উপভোগ করার জন্য আসেন। কেমন দেখছেন, কখন আসছেন, কোথা থেকে আসছেন? আমরা আছি আজকে 4-5 দিন হয়েছে, অনেক ভালো লাগছে। এই তো কক্সবাজারের কোথায় কোথায় ঘুরেছেন? এখানে অনেক হিঞ্চুরি পাহাড় ঘুরছি আমরা। আচ্ছা, চট্টগ্রাম সবচেয়ে সুন্দর কোন জায়গা? কক্সবাজার আর চট্টগ্রামের যে পার্থক্যটুকু একটু সুগন্ধার মোড়ে সৌন্দর্য ভালো লাগে আর কি। সুগন্ধ আছে, হিমচুরি গেছিলাম এখানেও ভালো লাগছে, বাজারঘাটে গেছিলাম এখানে, বিমানবন্দর গেছিলাম এখানেও ভালো লাগছে, অনেক জায়গায় ভালো লাগছে। আচ্ছা, এর আগে কি এসেছিলেন? হ্যাঁ, আমি এখন মানুষ কেমন দেখছেন, তখন কেমন দেখছেন? হ্যাঁ, ভালো এখন আগের থেকে অনেক ভালো এখানে যানজট কেমন? আছে, মোটামুটি অনেক ভালো লাগছে। সমুদ্রে নেমেছিলেন? হ্যাঁ, নামছে, ভালো নবরের মতো আর কি, ভালো আছে এই মাঝে মাঝে আর কি। আমরা চট্টগ্রাম থেকে যারা এসেছিলেন অর্থাৎ অনেকটাই আমাদের এখানকারই মানুষ সেটি বলা চলে, তারাও বলছিলেন একই সাথে কক্সবাজারের এমন দৃশ্য তারা আগে দেখেছেন, যদিও বা শীতের শুরু, সেক্ষেত্রে এখন একটু যানজট তো রয়েছেই, সেরকমই বলছিলেন। সব কিছু মিলিয়ে অনেকদিন পরে পর্যটন ব্যবসায়ীরাও স্বস্তি প্রকাশ করছেন, তারা বলছেন। একই সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে যেসব অটো চালক আছে তারাও নানা কারণে
রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই সময় তারা অনেকটাই বিপাকে পড়েছিলেন, তারাও অনেকটাই স্বস্তিতে আছেন সেরকম বলছেন। কয়েকজনের সাথে কথা বলছি, আমরা একটু কথা বলতে চাই। এখানে স্থানীয়রা আছেন, একজন স্থানীয় এখানকার হোটেল ব্যবসায়ী, তার সাথে কথা বলতে চাই। আসলে কেমন দেখছেন কক্সবাজারের পরিস্থিতি, কেমন দেখছেন, সব মিলিয়ে কি অবস্থা দেখছেন? আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই লাগতেছে। বিগত অনেকদিন যাবৎ কক্সবাজারে আপনার কোনো পর্যটক আসে নাই, নিজেদের কাছেও খারাপ লাগছে। এখন পর্যটক যত আসতেছে ততই আমাদের থেকে কি খুব ভালো লাগতেছে, আমরাও এনজয় করতেছি, পর্যটক এনজয় করতেছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আচ্ছা, আপনার তো রেস্টুরেন্ট আছে, সেই সাথে হোটেলও আপনাদের আছে, জি জি। সবকিছু মিলিয়ে কেমন দেখছেন যে কতদিন পর্যন্ত এটি থাকতে পারে? আশা করি আপনার জানুয়ারি 10 তারিখ পর্যন্ত আমাদের থাকতে পারে গেস্ট। আর বিগত আপনারা দেখছেন অনেকদিন যাবত আমাদের কোনো 31 চালু হয় নাই, এখন এবছরও হবে না হয়তো। তারপরেও পর্যটক খুবই আনন্দিত আছে এবং আসতেছে যাচ্ছে, খুবই আনন্দ লাগতেছে আপনার। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কক্সবাজারের একজন স্থানীয়, তিনি হোটেল ব্যবসার সাথে জড়িত, সেখানেই কাজ করেন। তিনি জানাচ্ছিলেন যে এখানকার সার্বিক পরিস্থিতি। একটু বলবেন যে কক্সবাজারে কোন কোন জায়গায় ঘুরেছেন, কি অবস্থা, এখন কি ফিরে যাচ্ছেন কিনা? হ্যাঁ, আমি মেহেদি হাসান পরাগ ময়মনসিং থেকে আসছি। সো কলাতলি এবং এই যে আগামীকাল যে শুক্রবার, ঠিক আছে, অনেক মানুষ ছিল, এখন আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে এবং পর্যটকরা অনেক আনন্দিত। ঠিক আছে, ডিসেম্বর মাস আমি ঘুরেছি হচ্ছে কলাতলি, সুগন্ধা, তারপরে লাবণী পয়েন্ট, ইনানি, হিমছড়ি, পাটুয়া টেক। অত্যন্ত মানুষ, অনেক মানুষ নিয়ত আসতেছে কন্টিনিউ আসতেছে মানুষ। হ্যাঁ, এর আগে আসা হয়েছে আমার। হ্যাঁ হ্যাঁ, শীতের সময় আসা হয়েছে। হ্যাঁ, তবে অন্যান্য দিনের চেয়ে মানে এইবারে মানে লোকজন বেশি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এখন বাড়ি ফিরছি। হ্যাঁ 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 হ্যাঁ, সেরকম চলে যাচ্ছে হচ্ছে আর কি। তবে সুন্দর। তবে এখানে সমস্যা হচ্ছে আপনার যে হোটেলগুলি আর কি, যেগুলি আপনার 1500 টাকা রুম ছিল আগে, এখন এগুলি 3000 4000 টাকা। তো বাণিজ্য মেলায় অনেক লোক ভিজিট করতেছে, তো গেছি, ভালো লাগছে, আবার আসবো আর কি। ঠিক আছে, ধন্যবাদ। নিশ্চয়ই শুনছিলেন পর্যটক যারা আসছেন তারা বলছিলেন যে তারাও ঘুরছেন ফিরছেন, আনন্দ করছেন, সেইগুলোই। কক্সবাজারে একেবারেই স্বস্তি মিলছে তেমন নয়, কিছু অসঙ্গিত আছে যারা টুরিস্ট আসছেন তারা বলছিলেন যে কিছু কিছু হোটেলে মানুষ বাড়তি থাকার কারণে কিছু কিছু হোটেলে বাড়তি ভাড়াও রাখছে, সেরকমই বলছে। এবং যানজটের কারণে অনেকেই ঘুরতেই পারছে না, যেহেতু মানুষ বেশি সেহেতু। এবং কক্সবাজারে বলে রাখি যেসব পর্যটন স্পটগুলো আছে, শুধু সমুদ্র সৈকতের বাইরেও যেসব এলাকাগুলো আছে, রামু বুদ্ধ বিহার, মহেশখালী আদিনাথ মন্দির, মেরিন ড্রাইভ, টেকনাফ, শাহপরী দ্বীপ সহ অন্যান্য যেই পর্যটন স্পটগুলো আছে সেখানেও মানুষ ঘুরছে এবং সেখানে মানুষ ভিড় করছে, সেটি বলছিলাম। একই সাথে এও বলে রাখি কক্সবাজারে এই শীতকালে যে পর্যটনকে চাঙ্গা করার যে বিষয়, সেখানে শুরু হয়েছে শিল্প বাণিজ্য মেলা। সেখানে কক্সবাজারের স্থানীয় দর্শনার্থী যারা আছেন তারাও সেখানে ঘুরতে বের হন, বিশেষ করে সন্ধ্যার পরে অর্থাৎ বিকেলের পর থেকে কক্সবাজারের যে সৌন্দর্য, পর্যটনের যে চাঙ্গা ভাব, সেটি আমরা দেখতে পাই। সব মিলিয়ে কক্সবাজারের পরিস্থিতি ভালোই আছে, পর্যটন একেবারে চাঙ্গা ভাব, সেটি আমরা দেখছি। সাপ্তাহিক ছুটি শেষে যারা কক্সবাজারে এসেছিলেন তারা অনেকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্ত থেকে যেখানে আসছিলেন সেখানে ফিরে যাচ্ছেন, সেরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছিলাম। এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।